দেশের কি হবে, দেশ কোন দিকে যাচ্ছে, এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? হুম এই সিমিলার টাইপের কথাবার্তা কিন্তু কয়েকদিন আগেও চলতেছিল। কয়েকদিন আগে বলতে কবে জানেন? এই যে স্বাধীনতার আগে, যখন আন্দোলন চলতেছিল, ওই সময়ও একদল লোক ছিল যারা বলা বলি করতেছিল যে আচ্ছা, এই দলটা চলে গেলে কোন দলটা আসবে, এর পরবর্তীতে সে পদত্যাগ করলে এই দলটা কে নিবে, এত বড় দল তো আর নাই। ভাই, তখন যারা এই টাইপের কথাবার্তা বলতেছিলেন তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলি, এবং এই কথাটা শুধু আমি না, আমি ফেসবুকে অনেক জায়গায় লেখাও পেয়েছি, আমি জাস্ট একটু আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে যে আপনার লুঙ্গিতে ধরেন হঠাৎ করে আগুন ধরে গেল, হ্যাঁ, এখন আপনি কি সে লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেলবেন, নাকি বসে বসে চিন্তা করবেন যে না এরপর আমি কোন ব্র্যান্ডের লুঙ্গি কিনবো, কোন দোকান থেকে আমি লুঙ্গি কিনবো, এটা চিন্তা করবেন? হ্যাঁ, এত কিছু চিন্তা করতে থাকলে কিন্তু আপনার অলরেডি বংশ থেমেই যাবে। হ্যাঁ, লুঙ্গিতে আগুন ধরা মানে তো বুঝতেই পারতেছেন। হুম? তো আপনার কি হবে কাজ, যে আমার লুঙ্গিটা খুলে ফেলি। হুম তো এখন অলরেডি কিন্তু আমাদের লুঙ্গিতে আগুন ধরছিল, লুঙ্গি আমরা টান দিয়ে খুলে ফেলছি। এখন আমরা কি ন্যাংটা। তো ন্যাংটা থাকার কারণে কি হচ্ছে, অরাজকতা। সেটা কিরকম, এই যে ডাকাতি বাড়ছে, যে রাত বেরাতে কেউ কোনো প্রশাসন ভয়ই পাচ্ছে না, ডাকাত দল। কিন্তু এত অরাজকতার ভিতরেও একটা কথা চিন্তা করলে কিন্তু আসলেই শান্তি লাগতেছে, যে যেই লুঙ্গিটাতে আমাদের আগুন ধরছিল সেই লুঙ্গিটা কিন্তু আর আমাদের সাথেই নাই। আলহামদুলিল্লাহ, আবারও বলতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, লুঙ্গিটা চলে যাওয়ার কারণে আমরা ন্যাংটা। আপনি গুগল করেও দেখতে পারেন যে সরকার পতনের পরে প্রত্যেকটা দেশে এরকম অরাজকতা আসে। আমি বলতেছি না যে জিনিস